শুভ নামে শুরু করি কৃষ্ণ কথা। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, চিন্তন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা অবতীর্ণ হয়েছি এক গম্ভীর অথচ হৃদয় জাগানিয়া অধ্যায়ের আলোচনায়। শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বোঝান, মানুষের শ্রদ্ধা কেবল বাইরের আচরণে নয়, তার অন্তঃপ্রকৃতির আয়না। আমরা যা খাই, যা বলি, যা দিই, এমনকি জগৎপোষা পর্যন্ত, সবই সেই অন্তর্নিহিত সত্য, রজ ও তম গুণ দ্বারা নিয়ন্ত্রিত। তাই আজ আমরা আলোচনা করব কি করে সেই শ্রদ্ধার প্রকৃতি নির্ধারণ করে আমাদের ভবিষ্যৎ, এবং কেন শ্রদ্ধাবিহীন সাধনা এক মৃত বৃক্ষের মতো ফলহীন। অর্জুন জিজ্ঞেস করেন, যারা শাস্ত্রবিধি অনুসরণ না করেও ভক্তিভরে উপাসনা করেন, তাদের সেই ভক্তি কি শুদ্ধ? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ত্রিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংশা স্বভাবজা। শ্রদ্ধা তিন প্রকার, সত্ত্বিক, রাজসিক ও তামসিক, আর সেই শ্রদ্ধা মানুষ অর্জন করে নিজের জন্মগত স্বভাব ও গুণের দ্বারা। ভগবান বোঝান, যে ব্যক্তি সত্য গুণে প্রবাহিত, সে দেবতার আরাধনা করে। রাজসগুণে প্রবণ ব্যক্তি যক্ষরক্ষসদের উপাসনা করে, আর তমগুণী ব্যক্তি প্রেত, ভূত বা অশুভ শক্তিকে কেন্দ্র করে ধর্মকর্ম করে। তবে শুধু উপাসনা নয়, আমাদের আহার, যজ্ঞ, তপস্যা, দান, এই সব কিছুই ঠিক কেমন হবে তা নির্ভর করে আমাদের অন্তরের গুণ ও শ্রদ্ধার প্রকৃতির ওপর। এই অধ্যায়ে ভগবান একে একে ব্যাখ্যা করেছেন, সত্ত্বিক আহার কেমন, সত্ত্বিক তপস্যা কেমন, সত্ত্বিক দান কিভাবে হতে পারে, আর কিভাবে রাজসিক ও তামসিক রূপে তা বিচ্যুত হলে আত্মোন্নতির পথে অন্তরায় সৃষ্টি হয়। সবশেষে ভগবান বলছেন, যে কোনো সাধনা যদি তা শ্রদ্ধাহীন হয়, তবে তা জীবনে বা মৃত্যুর পরও কোনো ফল দেয় না। তাই শ্রদ্ধা ভক্তিসৎ উদ্দেশ্য, এই তিনই একত্রে ঈশ্বরপ্রীতি লাভের মূল চাবিকাঠি। এখানে আমরা বাংলা হরফে গুরুত্বপূর্ণ শ্লোকগুলি সহ ব্যাখ্যা করব। অর্জুন উবাচ, যে শাস্ত্রবিধিন উৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতা, তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্তমা আহ রজস্তম এক। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে কিন্তু শ্রদ্ধা সহকারে পূজা করেন, তাদের সেই শ্রদ্ধা কি সত্ত্বিক, না রাজসিক, না তামসিক? অনেক লোক আছে যারা শাস্ত্র অনুযায়ী আচরণ না করেও ভক্তিভরে কিছু কিছু পূজা বা তপস্যা করে। তাদের সেই কার্যকলাপ কি সুফলদায়ক? এই প্রশ্নের উত্তরেই গোটা অধ্যায়টি গঠিত। শ্রীভগবান উবাচ, ত্রিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংশা স্বভাবজা, সাত্ত্বিকী রাজসি চৈব তামসি চৈতিতাং শৃণু। ভগবান বললেন, জীবদের মধ্যে স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এখন তুমি তা শ্রবণ করো। শ্রদ্ধা মানুষের অন্তর থেকে উচ্চারিত হয়, কিন্তু তার প্রকৃতি নির্ধারিত হয় গুণ দ্বারা, যা হল সত্য, রজ ও তম। সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত। শ্রদ্ধাময় জং পুরুষ যশ্রদ্ধস ঈপ্স। হে ভারত, সমস্ত জীবের শ্রদ্ধা তার স্বভাব অনুযায়ী হয়। মানুষ যেমন শ্রদ্ধা সম্পন্ন, সে তেমনই হয়ে ওঠে। যে মানুষ সত্ত্বিক শ্রদ্ধা ধারণ করে, সে ওই গুণেই বৃদ্ধি পায়। মানুষ যা বিশ্বাস করে এবং যে উদ্দেশ্যে শ্রদ্ধা করে, সেই অনুযায়ী তার চরিত্র ও ভবিষ্যৎ গঠিত হয়। যজন্তে সাত্ত্বিকা দেন যক্ষরক্ষাসী রাজসা, প্রেতানভূতম বনাশ্চান্যে যজন্তে তামসাজ্জনা। সত্ত্বিকেরা দেবতাদের পূজা করে, রাজসিকেরা যক্ষ ও রাক্ষসদের এবং তামসিকেরা প্রেত ও ভূতের পূজা করে। কার্যত এখানে বোঝানো হয়েছে, কারা কাদের পূজা করছে তা দেখে সেই ব্যক্তির শ্রদ্ধার প্রকৃতি বোঝা যায়। শ্লোক 7 থেকে 10। এই শ্লোকগুলিতে বলা হয়েছে আহারের শ্রেণী বিভাগ। সত্ত্বিক আহার দীর্ঘায়ু, বল, স্বাস্থ্য, প্রশান্তি ও আনন্দদায়ক। যেমন ফল, শাকসবজি, দুধ, ঘি, সদ্য প্রস্তুত আহার। রাজসিক আহার ঝাল, টক, অতিরিক্ত লবণযুক্ত, গরম ও উত্তেজক আহার, যা দুঃখ ও ব্যাধির জন্ম দেয়। তামসিক আহার বাসি, দুর্গন্ধযুক্ত, অশুচি ও পচা খাদ্য। শ্লোক 11 থেকে 13। যজ্ঞের শ্রেণী বিভাগ। সত্ত্বিক যজ্ঞ
শাস্ত্রবিধি অনুযায়ী নির্লোভভাবে কেবল ঈশ্বরকে উদ্দেশ্য করে করা হয়। শ্লোক 14-19। তপস্যার শ্রেণীবিভাগ 3 রকম: শারীরিক, বাক্তপস্যা ও মানসিক, প্রতিটি আবার সত্ত্ব, রজ, তমগুণ অনুযায়ী। সত্ত্বিক তপস্যা ভক্তিভরে, ফলের চিন্তা ছাড়া করা হয়। রাজসিক, গৌরব বা সুনাম লাভের আশায়। তামসিক, শরীরকে কষ্ট দিয়ে, জ্ঞানহীনভাবে। শ্লোক 20-22। দানের শ্রেণী বিভাগ। সত্ত্বিক দান, যোগ্য ব্যক্তি স্থানে, সঠিক সময়ে, কৃতজ্ঞতা সহকারে। রাজসিক দান, প্রতিদান বা সুনামের আশায়। তামসিক দান, অসময়ে, অযোগ্যকে, অসম্মানজনকভাবে। শ্লোক 23। ও তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ শ্রিত। ব্রাহ্মণাস্তেন যজ্ঞাশ্চ বিহিতা পুরা 23। ও তৎ সৎ এই 3 শব্দ ব্রহ্মকে বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দগুলো দিয়ে ব্রাহ্মণরা যজ্ঞ, তপস্যা ও দান সম্পন্ন করতেন। এই 3টি শব্দ অত্যন্ত পবিত্র এবং সত্ত্বিক কার্য সম্পাদনে সহায়ক। শ্লোক 28। সমাপ্তি শ্লোক। অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তত্ত্বং কৃতং চ য। অসদিত্যুচ্যতে পার্থ নচ তৎপ্রেত্য নচ ইহ। যে যজ্ঞ, দান বা তপস্যা শ্রদ্ধাবিহীনভাবে করা হয়, তা অসৎ নামে পরিচিত, তা না এ জীবনে না পরজীবনে কোনো ফল দেয়। শ্রদ্ধাই মূল। কোনো কার্য যদি শ্রদ্ধা ও বিশ্বাসবিহীনভাবে করা হয়, তবে তা নিষ্ফল। তাই গুণ নয়, ফল নয়, অন্তরের শ্রদ্ধাই প্রকৃত তপস্যা ও ভক্তির আধার। এই অধ্যায়ের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন, মানুষ যা বিশ্বাস করে সে তেমনই হয়। শ্রদ্ধাই জীবনের চালিকা শক্তি, কিন্তু সেই শ্রদ্ধা যদি সত্ত্বিক হয় তবে তা আত্মোন্নতির পথে নিয়ে যায়। প্রিয় শ্রোতা, আজকের আলোচনা থেকে আমরা এক গভীর সত্য উপলব্ধি করলাম। শ্রদ্ধা শুধুই বাহ্যিক আচার নয়, এটি এক আন্তরিক আস্থা, বিশ্বাস এবং আত্মনিবেদনের শক্তি। আমরা যা করি সেটির গুণমান নির্ধারিত হয় সেই কাজের অন্তরের শ্রদ্ধা দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন, শাস্ত্রবিরুদ্ধ বা ফলপ্রত্যাশী তপস্যা, যজ্ঞ বা দান, কোনোটা প্রকৃত আত্মোন্নতির পথ নয়। শ্রদ্ধা, সদ্বুদ্ধি ও আত্মনিবেদিত কর্মই পারে আমাদের চেতনার উন্নয়ন ঘটাতে। তাই আসুন আমরা সকলে জীবনকে শ্রদ্ধার আলোয় আলোকিত করি। প্রত্যেক কর্মে রাখি ঈশ্বর প্রেম ও বিনয়। তাহলেই এই মানবজীবন হয়ে উঠবে গীতার সেই মহান বাণীর প্রতিচ্ছবি। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।